ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বেহালার পর্ণস্মৃতি দুর্ঘটনায় আহত শিশুকন্যার অবস্থা আশঙ্কাজনক। হাসপাতাল সূত্রে খবর, মাথা ও ঘাড়ের আঘাত গুরুতর। পরিবারের অনুমান, মেয়েকে নিয়ে লোফালুফি খেলতে গিয়ে ঘটে দুর্ঘটনা। 4 তলার ছাদ থেকে পড়ে বাবার মৃত্যু হলেও মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছে মেয়ে। কেটে গেছে 24 ঘন্টার বেশি সময়, এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দুধের শিশু। শনিবারই বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল থেকে এসএসকেএম এর ট্রমা কেয়ারে স্থানান্তরিত করতে হয় একরত্তিকে। এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, ট্রমা কেয়ারের রেড জোনে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে শিশু। চিকিৎসকদের একটি টিম তার স্বাস্থ্যের দিকে নজর রেখেছে। তার মাথার চোট গুরুতর, রক্ত জমাট বেঁধে রয়েছে, ঘাড়েও গুরুতর আঘাত পেয়েছে সে। এছাড়া শরীরের একাধিক জায়গায় আঘাত রয়েছে। তবে চিকিৎসকদের দাবি, যে অবস্থায় শিশুটিকে শনিবার হাসপাতালে আনা হয়েছিল, উন্নতি না হলেও বড় কোনো অবনতি হয়নি তার। শনিবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বেহালার পর্ণশ্রীতে। পরিবারের অনুমান, 4 তলার ছাদে 1 বছর 3 মাসের শিশুকন্যাকে নিয়ে লোফালুফি খেলছিলেন বাবা। আচমকায় বাবার হাত ফসকে নিচে পড়ে যায় শিশুকন্যা। মেয়েকে বাঁচাতে ঝাঁপ দেন বাবা। ঘটনাস্থলে মৃত্যু হয় দক্ষিণ পূর্ব রেলের ভিজিলেন্স বিভাগের কর্মী বছর 44-এর সুভাষচন্দ্র পান্ডার। শনিবারই বাড়ির ছাদে একটি প্লাস্টিকের বলের হদিশ পায় পুলিশ। বাবার সঙ্গে খেলা আর হবে না কখনো। দ্রুত সব আশঙ্কা কাটিয়ে বাড়ি ফিরুক মেয়ে। সবার প্রার্থনা এখন একটাই। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। সল্টলেকে যুবক খুনের ঘটনায় নতুন মোড়। ঘরময় তন্ত্র সাধনার ছাপ। কোথাও প্লাস্টিকের ত্রিশূল, কোথাও লাল সুতো। ছেলেকে খুনের আগে কোনো তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করেছিলেন মা? তল্লাশিতে নেমে গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য। আরো কেউ জড়িত ছিল কি? পুলিশ সূত্রে খবর, অসুস্থ অর্জুনের সঙ্গে মায়ের প্রায় অশান্তি হতো। অসুস্থ ছেলের সঙ্গে বনিবনা না হওয়াতেই কি খুন, নাকি অন্য কোনো কারণ ছিল খুনের পেছনে? সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, করা হবে ঘটনার পুনর্নির্মাণ। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।